ওকে, তো যারা এবছর এইচএস দিচ্ছ উচ্চ মাধ্যমিক 2025 তাদের কিছু কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে একটা কোশ্চেন আমি পেয়েছি, ম্যাম আমি যদি কেমিস্ট্রিতে ফেল করি তাহলে কি এইচএস পরীক্ষা আমাকে আরেকবার দিতে হবে? সেকেন্ড কোশ্চেন যেটা আমি পেয়েছি, যেটা জিজ্ঞেস করেছো যে ম্যাম আমি যদি বায়োলজিতে বেশি পাই ম্যাথে কম পাই তাহলে কি আমি ইঞ্জিনিয়ারিং দিতে পারবো, ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারবো? থার্ড কোশ্চেন, আমি যদি ফিজিক্স অ্যান্ড ম্যাথে ফেল করি তাহলে কি আমি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথে ফেল করি তাহলে কি আমি উচ্চ মাধ্যমিকে পাশ করব নাকি আমাকে সব পেপারগুলো আরেকবার দিতে হবে? লাস্ট কোশ্চেন আমি পেয়েছি, বাংলা বা ইংলিশ একটা সাবজেক্ট যদি ফেল থাকে তাহলে কি আমি উচ্চ মাধ্যমিক ফেল নাকি বাকি পাঁচটাতে পাশ করলে আমি পাস? ওকে, তো এইগুলো আমি এক্সপ্লেন করবো সবার। আর একটা কোশ্চেন করেছো আরেকজন, এবং এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ম্যাম আমি যদি এই বছর কোনোভাবে ফেল করে যাই, সামনের বছর তো সেমিস্টার সিস্টেম, সেক্ষেত্রে আমাকে কি ওই সেমিস্টার সিস্টেমে এক্সাম দিতে হবে নাকি আমাদের জন্য আলাদা এক্সাম হবে? দেখো, প্রথমে এই কোশ্চেনের উত্তরটা আমি দিই। বোর্ড কিন্তু এখনো এরকম কিছু বলেনি যে যদি এই বছর কেউ ফেল করে 2025 তাকে কি সেমিস্টার সিস্টেমে আলাদা করে এক্সাম দিতে হবে, নাকি তোমাদের জন্য যারা ফেল করবে কোনোভাবে, আমি চাই না কেউ ফেল করো, ঠিক আছে, কেউ ফেল যাতে না করো সেরকমভাবে পড়বে। যদি বাই চান্স করে যাও সেক্ষেত্রে কি আলাদা করে তোমাদের যেরকম প্যাটার্ন সেরকম না হবে না সেমিস্টার সিস্টেম? দেখো, বোর্ড আলাদা করে ওরকম ব্যবস্থা করবে কিনা এখনো কিন্তু বোর্ড সেটা কনফার্ম করে কিছু বলেনি। বিভিন্ন শিক্ষা মহল থেকে এগুলো প্রস্তাব রাখা হয়, যদি কোনো ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক 2025 ফেল করে যায় তাদের জন্য যেন একটা বছর স্পেশালি ব্যবস্থা রাখা হয় যাতে করে তারা তাদের প্যাটার্নে পরীক্ষা দিতে পারে। বাট বোর্ড এখনো কনফার্ম বলেনি। তো যদি তুমি ফেল করে যাও তখন কিন্তু হতে পারে তোমাকে ওই সেমিস্টার সিস্টেমের ঝামেলায় পড়তে হতে পারে। তাই প্লিজ কেউ ফেল করবে এই চিন্তা করো না, সবাই ভালো করে পড়ো, এখনো অনেক সময় আছে। তুমি যদি নিজের কনফিডেন্স রাখো যে আমি পারবো, তো তুমি ডেফিনেটলি পেরে যাবে। আমি জানি তোমরা সবাই পারবে, ঠিক আছে? তো এই কনফিডেন্টটা তুমি নিজের জন্যও রাখো। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। আমি সুস্মিতা ম্যাম, তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। 2013 সাল থেকে আমি জীবন বিজ্ঞান টিউশন পড়াই, তারপর আস্তে আস্তে বায়োলজি, এবং বর্তমানে অনলাইনে অফলাইনে টিউশন টিচার হিসেবে যুক্ত রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার আমি যুক্ত রয়েছি, ঠিক আছে? তো যারা যারা আজকে প্রথম চ্যানেলটি দেখছো, চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে, যাতে করে আগামী দিনে তুমি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনগুলো পেয়ে যাও। এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। সারা বছর অনেক ক্লাস তোমাদের হয়েছে ইউটিউবে, যেটুকু আমি সময় সুযোগ পেয়েছি, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের এই যে কোশ্চেনগুলো আছে এগুলোর অ্যান্সার আমি সব দিয়ে দিচ্ছি, ওকে? এবং চেষ্টা করো খুব ভালো করে পড়াশোনা করা যাতে করে ফেলটা না আসে। এখনো অনেক সময় আছে এবং পরীক্ষার আগে অনেকগুলো ছুটি আছে, তো তুমি ডেফিনেটলি তুমি পেরে যাবে। কেন মনের থেকে নেগেটিভ ভাবছো? সবসময় পজিটিভ ভাববে। হ্যাঁ আমি পারবো, আমি চেষ্টা করবো, আমি আমার 100% চেষ্টা করবো। তুমি বলছো আর হচ্ছে না, তুমি সেই ট্রমাগুলো ভাবো, সেই অপমানগুলো ভাবো, সেই ডিসরেসপেক্টগুলো ভাবো যেগুলো মানুষ তোমাকে দিয়েছে, ওদের জবাব দিতে হবে। তাই ভালো একটা রেজাল্ট করতে হবে, দেখবে তোমার মনে আপনা আপ সেই আগুনটা এসে যাবে, তুমি আপনা আপ ট্র্যাকে চলে আসবে, ওকে? আর যাদের বায়োলজি কিচ্ছু হয়নি তারা যদি চাও এখনো রেজাল্ট বাঁচাতে চাও, 3টে দিন ছুটি আছে, ঠিক আছে? 3টে দিন ছুটি আছে, রেজাল্ট বাঁচাতে চাও, একটা ব্যাক বেঞ্চার যে কিচ্ছু পড়েনি সেও কিন্তু 100% কমন আমাদের সাজেশন রয়েছে, সাজেশন পারচেস করে নিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারে। এবার তুমি সেটা ডিসাইড করবে কি আমার পড়ার জন্য, পরীক্ষার জন্য কি আমি কত টাকা ইনভেস্ট করব, আমার কত টাকা, আমার রেজাল্টের দাম আমি কতটা আমি ইনভেস্ট করব, ঠিক আছে? আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ আমি দেখিয়ে দেবো। যদি তোমার মনে হয় তুমি সাজেশন নিতে পারো অনলি বায়োলজি, ইভিএস নিউট্রিশন হবে না, কারণ ওটা পার্সোনালি স্টুডেন্টরা পড়েছে, ওটার আমরা কোনো কোর্স রাখি না, কোর্স রাখার অনেক সিস্টেমেটিক্স রয়েছে, তো সেটা রাখি না, ঠিক আছে? তো প্রত্যেকে ভিডিওটি লাইক করে দাও, আর চলো আমরা বুঝে নিই এর কন্ডিশনগুলো কি কি আছে। দেখো, তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা তোমরা করেছিলে যেটা হচ্ছে কি, ম্যাম কেমিস্ট্রিতে যদি ফেল করি, ঠিক আছে, কেমিস্ট্রিতে যদি কেউ ফেল করে, নীল দাগগুলো আমি দিয়েছি ফেল, ঠিক আছে? কেমিস্ট্রিতে ফার্স্ট কন্ডিশনের কোশ্চেন ছিল কেমিস্ট্রি যদি আমি ফেল করি তাহলে কি আমার এইচএস এ ফেল? তুমি পাস করছো, দেখো কটা সাবজেক্টে, 1 2 3 4 5, 5টা সাবজেক্টে তুমি পাস করে যাচ্ছ, মানে এইচএস এ তুমি হচ্ছে পাস হয়ে গেলে, পি পাস হয়ে গেলে, তুমি কিন্তু ফেল করলে না। তুমি চাইলে কেমিস্ট্রি পড়ে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট তুমি এইচএস পাস হয়ে গেলে তুমি এইচএস এর পরে যা যা পড়াশোনা সেটা তুমি করতে পারবে, ওকে? তবে যেখানে যেখানে কেমিস্ট্রি লাগে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, ওকে? তো সেটা হচ্ছে ব্যাপার, বাট তুমি এইচএসটা পাস হলে,
হলো। আচ্ছা আমি এইভাবে দেখাই, এইচএস আমি টিক দিচ্ছি, মানে তুমি এই যে কেমিস্ট্রি বা যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে এর মধ্যে সে পাস হয়ে গেল, ঠিক আছে। এই চারটের মধ্যে যে কোনো একটাতে যদি ফেল করে, যে কোনো একটাতে, সে এইচএস পাস হবে, মানে তার বেস্ট অফ 5-এ পাস হচ্ছে, 5টা সাবজেক্টে পাস হচ্ছে। এবার আর একটা কন্ডিশন, আর একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করেছে ম্যাম কেমিস্ট্রি আর ম্যাথে যদি ফেল করি তাহলে কি আমাকে এইচএস এর পুরো সাবজেক্ট আবার দিতে হবে? আমি কি তাহলে এইচএস এ ফেল? তুমি এইচএস এ কিন্তু ফেল, এইচএস এ তুমি হচ্ছে ফেল করে গেলে, ঠিক আছে। বাট তুমি কটা সাবজেক্টে পাস করলে? 3 আর 4টে, আর এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে পরের বছর দিতে হবে। সে তুমি ম্যাথ দিতে পারো বা কেমিস্ট্রি দিতে পারো, যে কোনো একটাতে দিতে হবে। কেমিস্ট্রি তোমাকে দিতে হবে বা তুমি দুটোও দিতে পারো, ঠিক আছে। তুমি যদি দুটো সাবজেক্টে ফেল করো তুমি এইচএস ফেল হলে, ওকে। পরের বছর হচ্ছে তুমি এই দুটোও দিতে পারো বা এর মধ্যে যে কোনো একটা দিয়ে পাস করলেই তুমি বেস্ট অফ 5-এ পাস করে যাচ্ছ, এইচএসও তুমি পাস করে যাচ্ছ। সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে একজন আমাকে জিজ্ঞেস করেছে যে ম্যাম আমি যদি ম্যাথে কম পাই বায়োতে বেশি পাই, তাহলে কি আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো না? তুমি ডেফিনেটলি পড়তে পারবে। তুমি যদি সব সাবজেক্টে পাস করো, ঠিক আছে, তুমি ডেফিনেটলি কিন্তু ইঞ্জিনিয়ারিং তুমি পড়তে পারছো, ঠিক আছে। সেখানে কোনো কিছু তো আটকাচ্ছে না। বায়োতে যদি বেশি পাও তাহলে তোমার মোট নাম্বারটা বেশি হচ্ছে, বাট তুমি ইঞ্জিনিয়ারিংও যেতে পারছো এবং হচ্ছে তুমি মেডিকেল সায়েন্সেও যেতে পারছো, তুমি বিএসসিতে যেতে পারছো, তুমি জেন পাসে যেতে, তুমি সব কিছুতে যেতে পারছো, তোমার কিছুতে বাধা হচ্ছে না, ঠিক আছে। এখানে এইচএস তো ডেফিনেটলি তুমি পাস করছো, ঠিক আছে। আচ্ছা আর একটা কন্ডিশন, আর একজন কোশ্চেন জিজ্ঞেস করেছে ম্যাম আমি যদি বেঙ্গলিতে ফেল করি বাকি এই 5টা সাবজেক্টে পাস করি তাহলে কি আমি উচ্চ মাধ্যমিক পাস করব নাকি আমি পাস করবো না? দেখো তোমাদেরকে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই দুটোতে ডেফিনেটলি পাস করতে হবে, নাহলে তুমি এইচএস ফেল, ঠিক আছে। তারপরের বছর আবার তোমাকে দিতে হবে। এটা হচ্ছে বেস্ট অফ 5-এর মধ্যে এই দুটো কমন সবার থাকবে, সে সায়েন্স আর্টস কমার্স যাই করুন, সেখানে কিন্তু বেঙ্গলি ইংলিশ থাকবে। তারপরে এর মধ্যে থেকে 1 2 3 যে কোনো 3টাতে পাস করলেই পাস, ঠিক আছে। 4টাতে পাস করলে তুমি সব জায়গায় যেতে পারছো, ওকে। আশা করছি তোমাদের যে কোশ্চেনগুলো ছিল আমি কমপ্লিটলি তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দিতে পেরেছি, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করেছিল, আমি অ্যাকচুয়ালি সময় পাই না, যেটা শরীরও ভালো নেই, কারণ এতটা প্রেশার পড়ছে তো সব কিছু নিয়ে, তো আমি করে উঠতে পারিনি, কারণ আমার বিভিন্ন স্কুলের সাথে আমি যুক্ত রয়েছে এজ এ পার্ট টাইম টিচার। পরীক্ষা রয়েছে 11-এর, একটা নয় 3টে সাবজেক্ট, সে দায়িত্ব রয়েছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো আমার অফলাইনে স্টুডেন্ট অনলাইনে স্টুডেন্ট সবার দায়িত্ব রয়েছে। স্টুডেন্ট হয়ে অসুস্থ যখন হয়েছি একটু রেস্ট নিতে পেরেছি, শুয়ে থাকতে পেরেছি, বাট টিচার হয়ে অসুস্থ থাকলে কিছু করার নেই। আমার স্টুডেন্টদের পরীক্ষা, ঠিক আছে, আমার পরীক্ষা বলতে পারো, তো সেখানে কিছু করার নেই। যাই হোক সবাই ভালো পরীক্ষা দেবে, মাধ্যমিক যেমন ভালো পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিকও দারুণ পরীক্ষা দেবে আমার প্রত্যেকটা স্টুডেন্ট, বা তোমরা যারা দেখছো ভালো করে পড়েছো ডেফিনেটলি ভালো পরীক্ষা দেবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে তোমাদের যে কনফিউশনগুলো ছিল, যে কোশ্চেনগুলো ছিল তার উত্তর কি হবে, ঠিক আছে। তাই যতটুকু পারো নিজের চেষ্টা করো, ডেফিনেটলি তোমরা খুব ভালোই রেজাল্ট করবে। যেটুকু সময় আছে নিজের মানে ডাই হার্ড চেষ্টা করো যেটাকে বলে, ওকে। তো ডেফিনেটলি ভালোই হবে। যাদের বায়োলজি কিচ্ছু পড়া হয়নি, যদি তুমি মনে করো কোর্সে জয়েন করবে তো জয়েন করতে পারো। আমাদের 3টে টাইপসেরই রয়েছে, তুমি কোশ্চেন অ্যান্সার একদম 100% কমন, অল্প কিছু কোশ্চেন অ্যান্সার এবং হচ্ছে তার রেকর্ড ক্লাস, তুমি সে ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। মানে কোশ্চেন অ্যান্সার কিছু অসুবিধা হলে তুমি ক্লাসটা দেখে নিতে পারবে, কোর্স রয়েছে, ঠিক আছে। এবং শুধু কোশ্চেন অ্যান্সার রয়েছে একটা সেগমেন্টে, আর একটা সেগমেন্টে শুধু কোশ্চেন পারচেস করতে পারো। যে প্রাইসটা এখানে বলা রয়েছে তার থেকে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে, মাঝে মাঝে ডিসকাউন্টগুলো চলে। একবার বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করে নেবে, আগে দেখে নাও কিরকম কি থাকে, যারা নিয়েছে কিরকম রয়েছে দেখে নাও, যদি তোমার মনে হয় তুমি নিতে পারো, ওকে। বায়োলজির রেজাল্ট 3 দিন সময় আছে। একটা ব্যাক বেঞ্চার শো এই বছর কমপক্ষে 85% পাবে, যে ভালো করে পড়েছে সে তো অনেক পাবে, 95-6%-এর ওপর পাবে। আমার বহু স্টুডেন্ট 98 বহু স্টুডেন্ট পেয়েছে বায়োলজিতে। মাধ্যমিকে তো জীবন বিজ্ঞান 100-100 রয়েছে, উচ্চ মাধ্যমিকেও কিন্তু রয়েছে, দেখে নেবে ডেসক্রিপশন থেকে ফার্স্ট লিঙ্ক ক্লিক করে, ওকে। তো চলো আমি তোমাদের বলে দিই, দেখে নাও। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কীরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজে সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কীরকম থাকবে দেখো, যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে তখন কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টই আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স, তো এই স্টুডেন্টের
কীভাবে গেছে ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10 তার এক্সাম এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10। ওকে, চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার ধরো 1 সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লেলিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে। এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লেলিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হয়েছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কীরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লেলিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো 2টো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লেলিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুলভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে, এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুলভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার 2টো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে। তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কী বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কী রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো, আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা করছো, এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড,
তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি, এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5,000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে, ঠিক আছে। পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে, ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি। প্রথম 5 জনের জন্য, ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিটার মার্কস পেয়েছিল মাধ্যমিকে, ঠিক আছে। বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে, ওকে। এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ, ওকে। এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই, আচ্ছা 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমায় দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, একটা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91, ঠিক আছে। ম্যাম এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু 91 পেয়েছিল, ঠিক আছে। দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে,
আমার নাম সুমন। আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি। কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়। তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো। আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল। কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল। ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে। আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে MCQগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, MCQও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার, আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন তোমাদের দেখতে বলছি। দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়েও লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024-এ স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশান
100% কমন, রেকর্ড কমন, ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12-এর স্টুডেন্ট, গত বছরের, দেখে নেবে কি বলছে, ঠিক আছে। সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91, দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার? দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো, ঠিক আছে। এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর। সাজেশন 100% কমনের রেকর্ড এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে, ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে, ঠিক আছে। ভালো থেকো প্রত্যেকে, যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাস করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করেছে, এই রেজাল্ট সে করেছে, ঠিক আছে। ভালো থেকো প্রত্যেকে, সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয় সেই মতো করে পড়ো, এবং সবাইকে প্রমাণ করে দাও, যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো, ঠিক আছে। সবাইকে প্রমাণ করে দাও, এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায়, তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা, ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে, এই শুভকামনা তোমাদের সকলের জন্য।